হাই বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। আর সকালে জল খাবার হয়ে গেছে, বাড়ির টুকিটাকি যা কাজ ছিল সব করা হয়ে গেছে। এবার স্নান করতে যাব। আর তোমাদেরকে জানাই আজকে শুভ রথযাত্রা, হচ্ছে ফিরে রথ। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 3টা 12 হবে এরকম বাজে। আমি ভেতরে ছিলাম, বাইরে বেরিয়ে এলাম। একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, এই জাস্ট কারেন্টটা এলো। আর সকাল থেকে কিছু সেরকম ভিডিও দিতে পারবো, মানে কিছু তুলতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমি স্নান করে যখন বেরোলাম তখনই আমার 2টো বেজে গেছে আর কি স্নান করতে। রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে চিন্তা করলাম যে আমরা রথ দেখতে যাব। তো আগে রথে যাওয়া হয়নি, মায়ের শরীরটা খুব খারাপ ছিল। কালকে রাত্রিবেলা হঠাৎ করে মায়ের সুগার ফল হয়ে যায়। তো রাত্রিবেলা হঠাৎ করে খুব শরীর খারাপ। তারপরে এখন একটু মা ভালো আছে। তো এখন ভাবলাম, প্রিয় বললো দিদি রথ দেখতে যাবো। তো আমি বললাম যাবে তো চলো, কিন্তু বাবা নেই। আগে মানে বাবা থাকতো, বাবার সঙ্গে যেতাম সন্ধেবেলায়। এরকম সময় কোনো দিন যাওয়া হয় না। তো এবারে ভাবছি এরকম সময় যাব, যে রথটা তাড়াতাড়ি করে দেখে চলে আসবো, কারণ মা রাত্রেবেলা একা থাকতে পারে না, ভয় পায়। যাই হোক, আমরা এবার বেরোবো। আর আর আমাদের আর যেখানে রথ বেরোবে মানে মাসি বাড়ি, সেই মাসি বাড়িতে আমরা ওখানেই যাব। ওটা হচ্ছে মেন ঘাটি। ওখান থেকে এত বৃষ্টি হচ্ছে, চিপচিপে গরম ভাবটা যাচ্ছে না, আমরা এত ঘাম দিচ্ছে, মানে অসহ্য গরম লাগছে, আর বিরক্ত লাগছে। মাথার ভেতরে চুল পুরো সব ঘামে চিপচিপ করছে। আমার তো সেই নাক দিয়ে মুখ দিয়ে মানে অসহ্য ঘাম ঝরে পড়ছে। আর আমার খুব অসুবিধা হচ্ছে, গাগুলো যেন মিষ্টির রসের মতো চিটচিট করছে, এত অসুবিধা হচ্ছে গরমে। তো চলো রেডি হই, তারপরে তোমার সাথে কথা বলছি। আর আমি যা যা দেখবো তোমাদেরকেও সব দেখাবো। চলো দেখতে থাকো। হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও লাইক করো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে রাখো বেল আইকনটা ক্লিক করতে হবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের চ্যানেলে পৌঁছে যায়। তো চলো আমি রেডি হই। এই যে আমি তো সেই আমার এইটা করেছি, প্রিয় আজকে নতুন ড্রেস করেছি হলো, প্রিয় তো নতুন করেছে। এই যে তৈরি হয়েছে, রথ দেখতে বেরিয়েছি, যাচ্ছি। কেমন লাগছে দেখো আমাকে। আমার তো সেই তোমরা তো দেখেইছো সেই জামাটা, গরমের জন্য আমাকে হাত স্লিপলেস জামাগুলো পরতে বেশি ভালো লাগে। প্রিয় বলেছিল দিদি তুমি চুড়িদার পরা, আমি বলো না চুড়িদার পরবো না, তাই পরে যাবো। প্রিয়কে পুরো পাঞ্জাবি রাখবো। হ্যাঁ, তো চলো এগিয়ে যাই, তারপরে দেখাচ্ছি। আমরা বেনেপাড়ার গলির ভেতর দিক দিয়ে যাচ্ছি। এটা দিয়ে শর্টকাট হবে। এখানে গেলেই স্কুল বাজারে গা হয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো, আমরা একবার ডাইরেক্ট মাসি বাড়ির ওখানেই যাচ্ছি। স্কুল বাজারটা ক্রস করেছি, তারপরে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে, বেরিয়ে পড়েছি যখন আমাদেরকে তো যেতেই হবে। আমরা জগন্নাথ মন্দির পেরিয়ে এগিয়ে যাচ্ছি মাসি বাড়ির দিকে। আর এখানে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে সব দোকান বসে গিয়েছে, আর প্রভুর রথ আসবে বলে।
ঘাম ঝরে যাচ্ছে কপাল দিয়ে। আমরা দুজনে বসেছি একটু হেঁটে হেঁটে এত হাঁপিয়ে গেছি, ঘাম ঝরছে না। আর বৃষ্টিও পড়ছে, রোদ উঠেছে, বৃষ্টিও পড়েছে, একটা যেন মনোরম দৃশ্যের মতো লাগছে, ভালো লাগছে। সারিবদ্ধভাবে কত পায়রা বসেছে, তোমরা দেখো, দেখতে খুব ভালো লাগছে। যখন বাড়ি থেকে বেরোলাম তখন আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল। এখন চারিদিক ভিজে গিয়েছে। প্রভু দর্শন করার জন্য সব ছাতা নিয়েও এসে রথ দেখছেন। প্রভু বলরামের রথটা যাওয়ার পর কিছুক্ষণ বাদে এগিয়ে আসছে সুভদ্রার রথ। বলরাম আর প্রভু জগন্নাথ দেবের ছোট বোন সুভদ্রা এগিয়ে চলেছে, যেখানে দাঁড়িয়েছে। প্রভু বলরাম অনেকটা আগে এগিয়ে চলে গেছে।
থেকে বড় সব মহিলারা সুভদ্রার রথ টেনে নিয়ে গেল। আর এখানে সব মহিলারাই ওই সুভদ্রার রথ টানে, কোনো পুরুষরা টানে না। তো দেখলাম, তাই সেই কথাই পিউকে বলছি। পিউ জিজ্ঞেস করছে রথের দড়ি টানলে কী হয়, এই কথাই ওকে বলছি। কথা বলে বলে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সকল পথচারীদের শরবত বিতরণী হচ্ছে, আর আমরাও খাচ্ছি, পিউ খেলো। আর ঠান্ডা শরবত খেয়ে যেন একটা মানে মনের ভিতরে একটা যেন প্রাণ এলো। গরমটাতে ঠান্ডা জিনিসটা খেতে খুব ভালো লাগছে। পিউ খাওয়ার পর এবারে আমি যাচ্ছি ভেতরের দিকে শরবতটা আনতে। তো এই যে ভিড় ঠেলে ফেলে যাচ্ছি নিতে, প্রচণ্ড ভিড়, সবাই শরবত খাচ্ছে। এই যে এবার আমিও শরবতটা খাবো, খেতে যেন মনে হলো জীবন ফিরে এলো, এত আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে। এই দুজনে শরবত খেয়ে মজা করে বাড়ির দিকে ফিরছি। মাসি বাড়ি যাওয়ার পথেই পড়ে রামকৃষ্ণ মিশন। যাওয়ার সময় আমি আর ঢুকলাম না, তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম মাসি বাড়ি। তো আসার সময় মনে হলো একবার এই রামকৃষ্ণ মিশনের ভিতরে আসি। আমাদের এদিকে আসা হয় না, যখন কোনো পুজো পারপাসে এদিকে আসি তখন এখানে এসে আমরা ঢুকি। তো এখানে এলে মনটা খুব ভালো লাগে, মনটা শান্ত লাগে। যারা এখানে দীক্ষিত তারা এখানে প্রতিদিন আসেন, নাম গান করেন, প্রার্থনা করেন। আর এখানে ছোট ছোট শিশুরা আর মহারাজরা সবাই একসাথে বসে প্রার্থনা করে। আমার কোনো দিন আসা হয় না ওই সময়, আর কখন হয় সেটা ঠিকমতো আমি জানি না, হয়তো 6টার দিকে হয়। আর এখানে এই যে রামকৃষ্ণদেব বসেছেন, আর এখান থেকে চারিদিক দাঁড়িয়ে দেখলে অপূর্ব লাগছে দেখতে। অনেক মানুষের সমাগম, এদিকে বৃষ্টি হয়ে চারিদিক ভিজে গিয়েছে, চারিদিকে হট্টগোল, আর একটা যেন অপূর্ব লাগছে দেখতে। এরকম সময় কোনো দিন আসা হয় না আমাদের এখানে। মেয়েরা মানে নৃত্য পরিবেশন করছে, দেখো মেয়েরা কেমন নৃত্য পরিবেশন করছে। আর ওখানে গাড়িতে বসেও কত মেয়ে গান গাইছে, তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। যা দেখতে গিয়েছিলাম তাড়াতাড়ি। ওই দুটো ফুলের চারা এনেছে, একটা হচ্ছে সাদা জবা ফুলের চারা, আরেকটা কি আরেকটা কি ফুলের চারার নাম, আর একটা হচ্ছে অ্যালামুন্ডা ফুলের চারা। গাছগুলো যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। এখন ঘুরছে 7টা 5 বাজে, চা খেতে বসেছি। আর এখন এই যে ফ্রেশ হয়েছি, তো চা খেতে খেতে এটা এনেছি, এটা খাবো, সঙ্গে চা খাবো। এখানে ভিডিওটা এন্ড করবো। চলো বাই, আবার সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে খুশি ফিরে আসবো। লাভ ইউ অল মাই ফ্রেন্ড। গুড নাইট, সুইট ড্রিমস।